কাল সারা রাত পুজো হওয়ার পর আমরা সকাল সকাল আমাদের মাকে বিসর্জন করে দিয়েছিলাম। হাই গাইস, তো কাল রাতে ঠাকুর আনার পর আমাদের পুজো শুরু হয়ে গেছিল। আর এই পারে দেখো, একটা ঠাকুর মশাই পুজো করছিল আর একটা ঠাকুর মশাই তো চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল। সারা রাত পুজো হয়ে যাওয়ার পর ফাইনালি সকাল হয়ে গেছিল। আর কাল রাতে যখন পুজো হচ্ছিল তখন আমরা প্রায় সবাই একটু একটু করে ঘুমিয়েছিলাম, কিন্তু আমার মা একদমই ঘুমায়নি, সারা রাত জেগেছিল। কালিমা মনে হয় আমার মাকে আলাদাই শক্তি দিয়ে দিয়েছিল। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত নন স্টপ কাজ করেই যাচ্ছিল। চলো দেখতে দেখতে কালিমায়ের চলে যাওয়ার সময় হয়ে গেছিল, তাই আমরা সব ভাইরা মিলে মাকে মণ্ডপ থেকে নিচে নামালাম। আর তারপর নিচে নামানোর পর মা, জেঠিমা আরো সবাই মিলে মাকে শেষবারের মতো বরণ করে নিল। বরণ হয়ে যাওয়ার পর আমার ভাই আর একটা কাকা দুজন মিলে প্রথমে ঘটগুলো বিসর্জন করতে চলে গেছিল। এরপর মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়ার আগে আমরা সকলে মিলে আবির খেললাম, তাও আবার জাতা আবির নয়, কমলা আবির, কারণ এখন মার্কেটে কমলা চলছে। আবির খেলা হয়ে যাওয়ার পর কালিমাকে ভ্যানে করে তুলে সকলে নাচতে নাচতে চলে গেছিলাম মাকে বিসর্জন করতে। সত্যি বলতে পুজো আসছে আসছে এটা খুব ভালো লাগে, কিন্তু পুজো এসে গেলেই যেন মা আমাদের ছেড়ে সঙ্গে সঙ্গেই চলে যায়। এরপর বিসর্জনের আগে মাকে 7 পাক ঘুরিয়ে ফাইনালি আমরা এবছরের মতো মাকে বিদায় জানালাম। আসছে বছর আবার হবে আর আমরা আবার সবাই খুব মজা করব।